আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে। আচ্ছা, সৌদি আরবিয়া নিয়ে আজকে অনেক কথাবার্তা বলি কিছু। সৌদি আরবিয়াতে যারা বর্তমানে আসতেছেন বা আসছেন, অনেকে কাজ নাই, কাজ পাইতেছেন না, জানেন না, অনেক ঝামেলার সম্মুখীন হইতেছেন। তো বাংলাদেশ থেকে যারা আসেন বর্তমানে সৌদি আরবে থেকে কাজ শিখে আসলে কি হয় ভাই? আচ্ছা যাক, যারা কাজ জানেন না, বাংলাদেশে তো একটা জিনিস মোটামুটি কমন যে অনেকেই মোটরসাইকেল চালাতে পারেন। তো যারা সৌদি আরবেতে আসেন বা বাংলাদেশ থেকে আসতে চাচ্ছেন, আমি বলবো আপনারা হাঙ্গার স্টেশনে কাজ করার চেষ্টা করেন। বর্তমানে ফুড ডেলিভারি হাঙ্গার স্টেশনের কাজটা অনেক পপুলার ভাই। অনেকেই বলে যে ভাই হাঙ্গার স্টেশনে পরিশ্রম বেশি, 12 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে। ভাই আমি নিজেই যখন ডিউটি করছি আপনার ডেলিভারির কাজে, যে কোনো কান্ট্রিতে হোক, আমি ডেলিভারির কাজ করছি, তখন আমি মোটরসাইকেল চালাতাম সকাল 9টা থেকে রাত্র 11টা পর্যন্ত আমি জব করতাম। তো 12টা 14টা 15টা আপনার ডেলিভারি দিতাম। সেখানে আলহামদুলিল্লাহ আমার ভালো ইনকাম হইতো। কিন্তু আনফর্চুনেটলি যে কোনো কারণে আপনার আমি ডেলিভারি জব ছেড়ে দিছি। কিন্তু আমি মনে করি বর্তমানে সৌদি আরবেতে সবচেয়ে পপুলার জব হচ্ছে হাঙ্গার স্টেশন। যারা বাংলাদেশে মোটরসাইকেল চালাতে পারেন তারা সৌদি আরবেতে হাঙ্গার স্টেশনে জবে আসতে পারেন। এটা ইনকাম করবেন আলহামদুলিল্লাহ, অনেক বেটার একটা ইনকাম করতে পারবেন। যারা হাঙ্গার স্টেশনে জব করে তাদের সাথে একটু কথা বলে দেখবেন। আর তারা, হ্যাঁ, তারা বলবে যে একটু হার্ড পরিশ্রম হয়। ভাই হার্ড পরিশ্রম তো হবেই, পরিশ্রম না করলে তো কেউ আপনাকে টাকা দিবে না। বসে বসে কেউ টাকা দেয় না ভাই কাউকে। আপনি যত কাজ করতে চান পৃথিবীর যে কোনো কাজেই যান ভাই, পরিশ্রম আছে। অফিসে কাজ করেন আর যেটাই করেন, পরিশ্রম থাকবে। পরিশ্রম ছাড়া আপনি কখনোই সফল হতে পারবেন না। সো আমি মনে করি বর্তমানে সৌদি আরবেতে সবচেয়ে বেস্ট এবং পপুলার জব হচ্ছে হাঙ্গার স্টেশনে মোটরসাইকেল দিয়ে যেটা করা যায়। আপনি বাংলাদেশ থেকে যদি আসতে চান তাহলে ভালো কোনো এজেন্সির সাথে যোগাযোগ করেন, যারা এখানে আসার পরে আপনাকে লাইসেন্স করে দিবে। বাংলাদেশে লাইসেন্স না থাকলেও কোনো প্রবলেম নাই, লাইসেন্স তারা করে দিবে এবং এই জবটা করে মোটামুটি আপনি সার্ভাইভ করতে পারবেন। আপাতত যেহেতু আপনার কোনো কান্ট্রিতে আপনি যেতে পারছেন না বা ভালো কোনো জব পাচ্ছেন না বা ইউরোপের দিকেও হচ্ছে না, আমার সাজেস্ট হবে যে সৌদি আরবেতে এসে হাঙ্গার স্টেশনের ডেলিভারি জবটা করেন। এটা সবচেয়ে বেস্ট হবে বর্তমানে। কারণ অন্যান্য কান্ট্রিতে তেমন ভালো স্যালারি নাই বা অনেকের ভিসা হচ্ছে না। আপনার ইউরোপের দিকের অবস্থা খারাপ, কোনো কান্ট্রি এখন ভিসা দিতে চাইতেছে না। সেনজেন কান্ট্রিতে বেশি টাকা লাগে। তো আমি মনে করি যে সৌদি আরবিয়াতে কিছু টাকা খরচ করে এই হাঙ্গার স্টেশনে আসলে আপনার একটু পরিশ্রম করলে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। ভাই পরিশ্রম বারবার বলতেছি কেন জানেন? আমি এইরকমও লোক দেখছি যে 16 ঘন্টা 18 ঘন্টা ডিউটি করে, 18 ঘন্টা 16 ঘন্টা তারা ডিউটি করে। ডিউটি করার পর বাসায় এসে খাওয়া দাওয়া এবং গোসলের সময়টা পায় না। ভাই টাকা ইনকাম করতে হলে পরিশ্রম করতে হয়। আপনাকে জীবনে উন্নয়ন করতে হলে, যে আমার জীবনটাকে লাইফ আমি একটু ভালো করতে চাই, একটু কম টাকায় একটা কান্ট্রি থেকে ভালো টাকা ইনকাম করতে চাই, তাহলে আমার সাজেস্ট হবে সবচেয়ে বেস্ট সৌদি আরবিয়াতে এসে হাঙ্গার স্টেশনে জব করেন। আর যদি আপনার আরেকটু ভালো টাকা পয়সা থাকে তাহলে আরও ডেলিভারির কোম্পানি আছে, যেমন নুন শপিং আছে, আমাজন আছে, এগুলোতেও জব করতে পারেন। নিজের টাকা দিয়ে গাড়ি কিনে এগুলোতে জব করতে পারেন। হাঙ্গার স্টেশনে আসলে আপনাকে মোটরসাইকেল কিনতে হবে না, গাড়ি কিনতে হবে না, কোম্পানি সব কিছু প্রোভাইড করবে আপনাকে। আমি মনে করি বর্তমান সময়ের সবচেয়ে বেস্ট জব হচ্ছে সৌদি আরবিয়াতে হাঙ্গার স্টেশন। আগে কিন্তু হাঙ্গার স্টেশন আপনার পার্ট টাইম জব করা যেত, যেমন আমি করতাম আগে যখন সৌদি আরবিয়াতে ছিলাম। হাঙ্গার স্টেশনে পার্ট টাইম জব করতাম আমি। বিকাল 5টার পরে আমার গাড়ি দিয়ে রাত্রে 10টা পর্যন্ত বা 11টা পর্যন্ত আমি হাঙ্গার স্টেশনে ডিউটি করতাম। কিন্তু এখন এটা কোম্পানি ভিত্তিক হয়ে গেছে, আগের মতো পার্ট টাইমে করা যায় না। এখন আপনাকে এই হাঙ্গার স্টেশন কোম্পানির আন্ডারে কাজ করতে হবে। সো আমি মনে করি যারা বর্তমানে কম টাকায় কোনো কান্ট্রিতে আসতে চান, সৌদি আরবিয়াতে আসেন এবং এসে হাঙ্গার স্টেশনে জব করার চেষ্টা করেন। ভালো একটা সাজেস্ট মানে আমার মনে হয়েছে, তাই যারা নতুন ইয়ং বিদেশে আসতে চায় তাদেরকে বললাম। সৌদি আরবিয়া নিয়ে এই ভিডিওটা বানানোর কারণ হলো, আমি ইউরোপের যে গ্রুপগুলো আছে ফেসবুকে, ওই গ্রুপগুলোতে দেখি অনেকে খোঁজে যে ভাই সৌদি আরবিয়াতে কী জব আছে, এখন কোন কাজে গেলে ভালো হবে, সৌদি আরবিয়ার একটা ভালো এজেন্সির নাম বলেন। এইসব কারণে এইসব প্রশ্নের উত্তর স্বরূপ আমি আজকের এই ভিডিওটা তৈরি করা আর কি। তো যারা সৌদি আরবিয়াতে আসতে চান, সাজেশনটা ভেবে দেখবেন, চিন্তা ভাবনা করে দেখবেন, আর দেখে শুনে ভালো এজেন্সির মাধ্যমে আসার চেষ্টা করবেন, যাতে আপনার টাকা লস না হয় এবং কিছু কম টাকার মধ্যে আসতে পারেন। পরে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।